অবশেষে চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া কলিং ভিসা প্রবাসী ভাইরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবর আজকেও নতুন আরেকটি কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ মালয়েশিয়া কলিং ভিসা যেতে হলে কিন্তু আপনাদের অনেক কিছু শিখতে হবে এবং জানতে হবে, না হলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেয়ে কিন্তু অনেক হয়রানির শিকার হতে পারেন এবং বিভিন্ন এজেন্সির ফাঁদে পড়ে কিন্তু আপনার টাকা জলে যেতে পারে। তো অবশ্যই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ফাইনালি চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। তো অনেক রিক্রুটিং এজেন্সি কিন্তু এখনও তাদের বৈধ কিন্তু হয়নি, কিছু সাব এজেন্সি রয়েছে তারা কিন্তু এখনও মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য উপযুক্ত নয়। তারপরেও কিন্তু অনেক রিক্রুটিং এজেন্সি কিন্তু মালয়েশিয়ার জন্য কর্মী প্রেরণের জন্য কিন্তু পাসপোর্ট নিয়ে থাকে। এই সকল রিক্রুটিং এজেন্সি কিন্তু সাব রিক্রুটিং এজেন্সি হিসাবে কাজ করে থাকে। তো যে সকল ভাইরা মালয়েশিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের এখন যে করণীয় সেটি হলো, এখন যদি আপনি মালয়েশিয়ায় জমা দিতে চান, মালয়েশিয়া যাওয়ার জন্য আপনি পাসপোর্ট যদি জমা দিতে চান যে আপনি মালয়েশিয়াতে যাবেন, তাহলে অবশ্যই মালয়েশিয়া যাওয়ার জন্য আপনাদের যে করণীয় হবে যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে, কারণ অলরেডি কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু 100টা রিক্রুটিং এজেন্সির তালিকা ঘোষণা করেছে, কিন্তু আমাদের সরকার পক্ষ কিন্তু এই 100 রিক্রুটিং এজেন্সি মাধ্যমে কর্মী প্রেরণ এটা কিন্তু মেনে নিতে পারছে না। এর জন্য কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু এখনও চালু হয়নি। যদি 100টা রিক্রুটিং এজেন্সির যে মাধ্যমে যদি কর্মী প্রেরণের কথাবার্তা চলমান বা সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, তাহলে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই কিন্তু সম্পূর্ণ প্রসেসিং কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। তো এই 100 রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকার বলতেছে যে আমরা কিছু 100 রিক্রুটিং এজেন্সির নাম তালিকা ঘোষণা করব, এ সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী আমরা নিয়ে আসব মালয়েশিয়াতে। কিন্তু বাংলাদেশ সরকার যে বলতেছে কিন্তু 100টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা কর্মী পাঠাবে না, তারা কিন্তু বলতেছে যে সকল রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হোক, তাহলে অভিবাসন ব্যয়টা একটু কমে যাবে। তো যেহেতু অভিবাসন ব্যয় 100টা রিক্রুটিং এজেন্সির মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু মালয়েশিয়াতে যেতে হলে কিন্তু প্রবাসী যে কস্টটা রয়েছে, যে কস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়, ফলে কিন্তু অনেকে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেন না অতিরিক্ত কষ্টের কারণে এবং বিভিন্ন হয়রানির শিকার হয়। তো যদি সকল রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবে কর্মীরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো।